এই টেস্টি বোল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছে খুবই টেস্টি এবং কম সময়ে তৈরি হয়ে যাওয়া একটি রেসিপি, কাঁচা ইলিশের তেল। তো বন্ধুরা, চলুন রেসিপিটি আমরা শুরু করি। প্রথমেই আমি কড়াইতে বেশ অনেকটা পরিমাণে তেল দিয়ে দেব। এবার আমি এই তেলের মধ্যে কালো জিরে এবং কাঁচা লঙ্কা দিয়ে দেব। এরপর আমি এখানে জিরে এবং ধনে বাটা আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। এরপর আমি এখানে অল্প পরিমাণে আদা বাটা আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। এবার আমি সমস্ত মশলাটিকে তেলের সাথে ভালো মতন নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব। যখন দেখব ভাজা ভালো মতন হয়ে এসছে, এরপর আমি এখানে পরিমাণ মতন শুকনো লঙ্কা এবং প্রয়োজন মতন লবণ এবং এর সাথে আমি এখানে অল্প পরিমাণে হলুদ দিয়ে দেব। এবার আমি সমস্ত মশলাটিকে ভালো মতন নাড়াচাড়া করে কিছুক্ষণ কষাতে দেব। যখন মশলাটি ভালো মতন কষে আসবে এবং তেল যখন এরকম উপরে উঠে আসবে, এরপর আমি এই মশলার মধ্যে জল দিয়ে দেব। জল দেওয়া হয়ে গেলে এরপর আমি ভালো মতন নাড়াচাড়া করে আমি এই জলটি কিছুক্ষণ ফুটতে দেব। এর জন্য আমি এখানে একটু ঢেকে রাখব। যখন দেখব ভালো মতন ঝোলটি ফুটে উঠছে, এরপর আমি এখানে মাছগুলি দিয়ে দেব। আমি কিন্তু এখানে মাছ ভেজে দিচ্ছি না, এখানে কিন্তু আমি কাঁচা মাছই ব্যবহার করছি। আপনারা কাঁচা মাছ দেবেন, তাহলে দেখবেন এখানে কিন্তু স্বাদটা অনেকই ভালো হবে। এরপর আমি একে একে সব মাছ কড়াইতে দিয়ে দেব। বন্ধুরা, ইলিশ মাছ একটু নরম হওয়ার কারণে আপনারা কিন্তু কখনোই খুব নাড়াচাড়া করবেন না। এবার আমি মাছটি ভালো মতন সিদ্ধ করার জন্য কিছুক্ষণের জন্য ঢেকে দেব। যখন মাছ ভালো মতন সিদ্ধ হয়ে আসবে, এরপর আমি এখানে ঝোলটা একটু হালকা কমিয়ে নেব। আপনারা চাইলে বেশি পরিমাণে ঝোল রাখতে পারেন। এবার ঝোল যখন কমে আসবে, এরপর আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দেব। বন্ধুরা, দেখুন কত সুন্দরভাবে ইলিশ মাছের তেল তৈরি হয়ে গেছে। আপনারা বাড়িতে বানান এবং পরিবারে সবার সাথে শেয়ার করুন। আজ আসি বন্ধুরা, আবার অন্য কোনো দিন আবার দেখা হবে। বাই বন্ধুরা।